এখান থেকে বন্ধু ওপেন হার্ট সার্জারি হলো। ও বন্ধু বিচক্ষণতা দেখেন, এখান থেকে যখন বের হয়ে গেল এবার নবীজিকে প্রস্তুত করা হলো, বোরাকে সাওয়ার হবে। নবীজি সুন্দর করে উজু বানালেন, উজু বানানোর পরে বন্ধু মসজিদে প্রবেশ করলেন, বন্ধু নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে অনেক লম্বা ঘটনা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরবো। এবার যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন নবীজি বের হলেন, আমাদের ছোট্ট একটা অপারেশন হইলে মিনিমাম 3 মাস বেড রেস্ট দেয়, কথা কন না কেন? নবীজি সঙ্গে সঙ্গে ওযু বানালেন, নামাজ পড়তে গেলেন। নামাজ শেষ করে বইজান মসজিদের গেটে দাঁড়ায়া দেখে বুরাক এসে হাজির। জিবরিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুরাক আপনার জন্য প্রস্তুত আছে। ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুত হতে দেরি হবে, রওনা দিতে হবে আপনার জন্য। আপনার প্রভু, আপনার মালিক অধীর আগ্রহে আছে। এবার বোরাক যখন নবীজি মসজিদের দরজা থেকে দেখলেন, দরজা থেকে মসজিদের দরজা থেকে বোরাকটার দিকে তাকায়া নবীজির চোখ দুইটা দিয়ে, চক্ষু মোবারক দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ছে। নবীজি কান্দে, মনে হয় যেন চক্ষু দুইটা বন্ধু ঝর্ণা হয়ে গেছে। নবীজি যখন কান্দে, আমার আল্লাহ একটা জিবরাইলকে ডাক দিলেন, রে জিবরাইল, আমি তো পাঠিয়েছি তোমাকে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসার জন্য। রে জিবরাইল, তুমি চাইয়া দেখো আমার হাবিবের চক্ষু দুইটা দিয়ে ঝর্ণার মতো পানি বিসর্জন দিচ্ছে। কেন রে, কেন রে? এমন প্রেমময় মুহূর্ত, এমন আনন্দের মুহূর্তে, এমন সময় আল্লাহর স্বামী আল্লাহর সাথে আমার হাবিব দেখা করবে, কান্নার কথা নয়, কেন কান্দে রে? এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন কান্দেন? আপনার মালিক জানতে চায়। এবার জিবরাইলকে আমার নবী একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার কান্নার কারণ তুমি জানতে চাও গো? আমার কান্নার কারণ হলো রে জিবরাইল, আজকে আমার জন্য আমার আল্লাহ বোরাক পাঠিয়ে দিল। আমি এই মহাশূন্য পাড়ি দেব। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। এখান থেকে একটা করে করে সপ্তম আসমান পাড়ি দেব, সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি ট্রানজিট নেব। ওখান থেকে বোরাককে ছেড়ে দিয়ে আমি রফরাকে রওনা হব। এত নিয়ামতে পরিপূর্ণ বোরাক আমার জন্য বরাদ্দ করলো। ও জিবরাইল, এই বোরাক দেখে আমার কান্না পায়, কান্না পায়। আমি কান্দি এই জন্য, আমার উম্মতগুলো প্রত্যেকের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে রে। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতগুলোর জন্য ফুলসিরাতের ফুলটা কম পক্ষে 30,000 বছরের রাস্তা হবে রে জিবরাইল। আমি যখন বোরাক দেখলাম আমার কলিজা ছিঁড়ে যায়, আমার উম্মতগুলোর কথা মনে হয়ে গেল। আজকে আমার জন্য মালিক তুমি বোরাক পাঠিয়ে দিলা, আমার উম্মতগুলো খালি পায়ে উলঙ্গ অবস্থায় কেমন করে এই 50,000 বছরের রাস্তা পাড়ি দিবে গো? এই চিন্তা করে আমার কান্না চলে এসেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও। জিবরাইল, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবকে টেনশন করতে না বলো, আমার হাবিবকে টেনশন ফ্রি থাকতে বলো। আমি আল্লাহ কথা দিলাম জিবরাইল, আমার হাবিবকে জানায়া দাও আমার হাবিবের সাচ্চা প্রেমিক যারা, আমি তাদের জন্য কাল হাসরের দিন কবর থেকে হাসরের ময়দানে আসা আনার ব্যবস্থা করব। ফুলসিরাতের ফুলের ব্যবস্থাটা কেমন করে হবে বন্ধু? আপনি ফুলসিরাতের ফুল নিয়ে টেনশন করবেন না। বাবা গো, আপনারা সবাই মুরব্বী, আমি আপনাদেরকে পেয়ে অনেক খুশি, কারণ মুরব্বীদের কাছে আলোচনা করে আমি অনেক বেশি মজা পাই। আপনারা বিশ্বাস করবেন, আমার যত বক্ত সব বন্ধু, নারী বলেন পুরুষ বলেন, মুরব্বী, ছেলে খুবই কম, কারণ ছেলেরা এইগুলোর কথার মজা বন্ধু বোঝে না। আমি আপনাদেরকে বলে যাই, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে যখনই টাইম পাবেন আপনি তখনই নবীর প্রেমের দরুদ পড়বেন। ও বন্ধু, আপনাদেরকে বলি, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, যে ব্যক্তি প্রাণ উজাড় করে নবীকে ভালোবেসে, বন্ধু প্রাণ উজাড় করে জীবন ভর দরুদ ও সালাম নবীজির কদমে পাঠিয়ে দেবে। জিবরাইল বলে দিয়েছেন, আমি আমার পাকাটা প্রশস্ত করে দেব, আর তোমরা নবীর প্রেমিক ফুলসিরাতের পোলটা পার হয়ে যাবে।
এবার বন্ধ ফায়সালা হয়ে গেল, নবীজি শান্ত হয়ে গেলেন, রওনা দিবে যাওয়ার জন্য। এবার যখন বোরাকের কাছে গেলেন, বোরাক একটু নাচানাচি শুরু করেছে, বোরাক একটু বিভিন্ন আচরণ শুরু করলো। এবার বোরাককে নবীজি প্রশ্ন করলো, বোরাক তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা প্রতিশ্রুতি দিবেন, তারপরে আমি আপনাকে সওয়ার করা নিয়ে যাব। ওমা, আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, বোরাক রে তোমার আবার কিসের চাওয়া? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চাওয়া হলো, ও নবী আমার চাওয়া হলো, আজকে আমি বোরাক আপনাকে নিতে এসেছি আল্লাহর অর্ডারে, আল্লাহর নির্দেশে। আপনি আমাকে কথা দেন, কাল হাসরের ময়দানে যখন কোনো বোরাকের প্রয়োজন হবে, আপনি আমি বোরাককে ডাকবেন কিনা? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, বোরাক তুমি কি বললা? কেন কেন তুমি আমার ডাক শুনতে চাও কেন রে বোরাক? তোমার কি মনে কি হয়েছে? এবার বোরাক একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আপনাকে নিতে এসেছি, কাল হাসরের ময়দানে যদি আপনি আমাকে আপনার প্রয়োজনে ডাকেন, সকল বোরাকের উপরে থাকবে আমার মর্যাদা। সুবহানাল্লাহ। বন্ধু, নবীর ছোঁয়ায় সব দামি হয়ে গেল, নবীর কারণে সবকিছু সৃষ্টি হয়ে গেল, আমার নবীর কারণে ও বন্ধু প্রেমের দরজাটা ওপেন হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু বোরাকে সাওয়ার হলেন, বোরাকে সাওয়ার হয়ে বন্ধু এই যে আমাদের এখন আপনার যুদ্ধ চলতেছে না, কোথায়? ফিলিস্তিনে, ফিলিস্তিন ইসরায়েল চলতেছে কিনা? ওখানে একটা মসজিদ আছে নি, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা বলেন? এই মসজিদে বন্ধু নবীজি ওখান পর্যন্ত চলে গেলেন। মাঝখানে লম্বা ঘটনা আছে, অনেক ইতিহাস, অনেক সবগুলো বলবো না, গুরুত্বপূর্ণ বলবো। ওখানে গেলেন, নবীজি নামাজ পড়ালেন, জামাত পড়ালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওখান থেকে আপনার আবার প্রাণের নবী বন্ধু সব কাজ সম্পূর্ণ করে বন্ধু রওনা হলেন ওই মহাশূন্যের দিকে। প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে গিয়ে বন্ধু আদম সফিউল্লাহর সাথে দেখা করলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেলেন, হযরত ইয়াহিয়া এবং ও বন্ধু হযরত ইয়াহিয়া এবং ঈসার সাথে দেখা করলেন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ওখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধু দেখা করলেন। পঞ্চম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে মুসা কালিমুল্লাহর সাথে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। ষষ্ঠ আসমান থেকে বন্ধু চলে গেলেন সপ্তম আসমানে, ওখানে গিয়ে বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা বললেন, কথোপকথন হলো। ওখান থেকে সম্পূর্ণ কাজ শেষ করে বন্ধু চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, ওখানে গিয়ে বোরাককে একটা ডাক দিয়ে বললেন, বোরাক তোমাকে প্রস্থান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন বন্ধু তো বন্ধুকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারে না। এবার ও নবীজি ডাক দিয়ে বলল, ও বোরাক তুমি যেতে পারবা না, ওখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত যতটুকু রাস্তা, ওই রাস্তার মধ্যখানে যে নূর আছে রে, ওই নূরের তাজাল্লি তুমি বোরাক সইতে পারবা না। যতদিন পর্যন্ত একজন মুসলমানের কাছে আমল মজা লাগবে না, ততদিন তাকে গোটা পৃথিবীটা উপহার দিল সে আমলের দিকে আসবে না। এই জন্য আমি বলবো, বাবা গো, ও চান্দিনা বিচুন্দাইরের ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা হৃদয় খুলে শোনো গো, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না, পৃথিবীর অবস্থা একেবারে ভালো না, বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ রে বাবা। এই পৃথিবীতে কোন দিন জানি ছেড়ে চলে যাই, যেদিন চলে যাব রে ওই দিন আপনার আমার সঙ্গে পৃথিবীর কেউ যাবে না। ইভেন যেই সন্তানের জন্য গোটা জীবন আপনি আমি কুরবানি করে দিয়েছি, এই সন্তান পর্যন্ত আপনার আমার নামটা মুখে নিবে না। আমি আপনাদেরকে কি বলি বন্ধু, একটু গভীরভাবে শুনেন। এই যে মানুষের সংক্ষিপ্ত নামগুলো আমরা বাংলায় জানতে পারলাম, আরবিতে জানতে পারলাম, ইংলিশে আমরা জানতে পারলাম মানুষের আসল নামটা। এই মানুষটা যেটা, এটা হলো বন্ধু একটা স্ট্রাকচার, বডি স্ট্রাকচার। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম মানুষ, কিন্তু এই মানুষটাকে যে চালায় রে, ওই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। ওই মানুষটার নাম বাংলাতে যদি বলি, এটাকে বলা হয় আত্মা।
ইংলিশে যদি বলি এটাকে বলা হয় সোল। আর আল্লাহর কোরআনের ভাষা, ওই ভাষায় যদি বলি রে এটাকে বলা হয় বন্ধু, আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি এটাকে বলা হয় রূহ। খেয়াল করবেন, গভীর খেয়াল বন্ধু। আজকের ওয়াজ মূর্খ লোকের জন্য নয়, বিবেকহীন মানুষের জন্য নয়। আজকের মাহফিল হলো বিবেকবানদের জন্য। ওই স্কুলের ক্লাস হলো বিবেকবান স্টুডেন্টদের জন্য, কলেজ ইউনিভার্সিটির ক্লাস হলো বিবেকবানদের জন্য, ওই নামাজ বন্ধু বিবেকবানদের জন্য। পবিত্র প্রত্যেকটা কাজ করে বিবেকবান। ও বন্ধু, বিবেকহীনের কাছে ভালো বন্ধু দুটোই মিলেমিশে একাকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না কোথায়? সেদিন আলমে আরোহণ, রূহের জগৎ। যেদিন আপনি আমি রূহের জগতে ছিলাম সেদিন আপনার আমার কোনো নাম ছিল না। যখন এই পৃথিবীর বুকে মায়ের উদরে যখন বন্ধু 7 মাস 8 মাস হয়ে গেছে, তখন আপনার আমার নাম নাই। মরা আসলেও বন্ধু তার নাম রাখা হয় না। জিন্দা আসার পরে 7 দিন পরে মাথায় চুল ফালানো হয়, নাম রাখা হয় এবং আকিকা দেওয়া হয়। ওই যেই নামটা দেওয়া হয় ওই নাম ধরে আপনার আমার একটা সময়, অনেক লম্বা সময়, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 20 বছর চলে যায় বন্ধু। হঠাৎ করে একদিন জীবনের গতিটা থেমে যায়। কোন মোহনায় এসে তোমার জীবনের গতি বন্ধু থেমে গেল, তুমি আমি আমরা কেউ জানি না। একদিন বন্ধু অজানা গন্তব্যে সে থেমে গেল জীবন। সেই জীবনের নাম হলো বন্ধু মরণ। কারণ মরার পরে কিন্তু আরেকটা জীবন আছে, ঠিক কিনা বলেন? যেদিন দেহ থেকে পাখি উড়াল দিয়ে যাবে রে ও বন্ধু, তার আপনার সেই দিন থেকে আপনার নাম হবে মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত। এখানে আসার কারণ হলো, আপনি দেখেন যেদিন আলমে আরোহায় ছিলাম সেদিন আমার নাম নেই। যেদিন যতদিন পৃথিবীতে ছিলাম এদিন একটা নাম আছে, কিন্তু যেদিন আমার পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন আপনার আমার নামের সাথে একটা জিনিস যুক্ত হবে বন্ধু, মরহুম। মরহুম যেদিন হব সেদিন আপনার আমার ঠিকানা হবে বন্ধু কবরে। এটাকে আরেকটু উঠাই দিয়ে দাও তো ভাই, উপরে একটু হালকা। কোথায় বলেন? উপরে। কোথায়? কবরে চলে যাব। ও বন্ধু, আমি আপনাদেরকে একটা জায়গায়, এই জায়গাটা নিয়ে বলবো, ঠিক আছে? এইটুকু ঠিক আছে? ঠিক আছে না? এই জায়গাটা নিয়ে বন্ধু বলবো, যেদিন আপনি আমি কবরে চলে যাব বন্ধু, কবরে যাওয়ার পরে কিন্তু আপনার দেহের কোনো পাওয়ার চলবে না, সেই দিন চলবে আপনার রুহানিয়াতের পাওয়ার। কথা বলেন না কেন? তাহলে প্রত্যেকটা মানুষ ডবল, কেউ সিঙ্গেল নয়। একটা হলো তার দেহ, আর একটা হলো বন্ধু তার আত্মা। দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় যায়, এনি প্লেস, যেই কোনো জায়গায় যাবেন আপনি দেহের খাবার পাবেন। চা দোকানে পেলে বন্ধু নরমাল খাবার, হোটেলে গেলে একটু ভিআইপি পাবেন, 5 স্টারে গেলে আরো ভিআইপি পাবেন, লেটেস্ট, ঠিক কিনা বলেন? পৃথিবীর বিভিন্ন জায়গা বিচরণ করলে পৃথিবীর খাবার পাওয়া যায়। আর এই রকম মসজিদে গেলে, মাহফিলে গেলে, আলেমদের কাছে গেলে, আল্লাহর বন্ধু ওলিদের কাছে গেলে বন্ধু দেহের খাবার মিলে না, ওখানে মিলে বন্ধু রুহের খাবার। আজকে এসেছেন আপনারা এখানে বন্ধু রুহের বাজার করার জন্য রে। এই রুহের বাজার করতে হলে বন্ধু দুটো জিনিস আপনার মধ্যে রাখতে হবে। কয়টা? দুইটা জিনিস রাখতে হবে। ও বন্ধু, আল্লাহ বলেছে, আমিন, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ জানদি না বিচুন্দার গ্রামের আমার ভাই, আমার বাবা গো, ডেকে ডেকে বলছি বন্ধু ঘরে বসে থেকো না, চলে এসো জান্নাতের বাগানে।
এখানের বাজার নিয়ে তুমি যাবে কবরে। ওই কবর পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবীর জীবন চলে না রে, সংসার চলে না, ঠিক তেমনি ভাবে ওপারেও আপনার বাজার ছাড়া সংসার চলবে না। এপারে লাগে দেহের বাজার আর ওপারে লাগবে বন্ধু রুহের বাজার। আর এই রুহের বাজারের মধ্যে অন্যতম বাজার হলো হক্কানি নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহর রাসূল প্রেমিক বন্ধু আলেম ওলামা। সব আলেম এক নয়, সব আলেম হক নয়। কিছু কিছু আলেম দিয়ে বন্ধু জাহান্নাম উদ্বোধন করা হবে, তারা নবীর সাথে দুশমনি করে কবরে যাবে। এই যে আজকে মাহফিল এসেছেন, দুরূদ পড়েছেন, আমলনামায় কি ঢুকলো? সওয়াব ঢুকলো। জিকির করেছেন, কি ঢুকলো? সওয়াব ঢুকলো। এই যে এখন আলোচনা শুনতেছেন, আপনারা শিক্ষা নিচ্ছেন। আমি যে বলেছি যত জীবন আপনি মাহফিলের দিকে আসবেন, আপনারা হলেন এক ধরনের ছাত্র, যারা ইয়াং মেন, যারা বন্ধু মাদ্রাসার দিকে দৌড়ায় দিনের এলেম শিখার জন্য, তারা হলো ইয়াং স্টুডেন্ট। আপনি যত জীবন মৃত্যুর আগ পর্যন্ত যদি শিক্ষা অর্জন করার জন্য, আমলের টিচিং নেওয়ার জন্য যদি জীবন ভর যেখানে মাহফিল হবে, শরীর যদি ভালো থাকে কুলায়, আপনি মাহফিলে যাবেন। ও বন্ধু, পৃথিবীতে আপনি যত রাস্তা আপনি অতিক্রম করবেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, ততই জাহান্নাম আপনার থেকে দূরে চলে যাবে, আর জান্নাত আপনার তত বেশি কাছে চলে আসবে। তার চাইতে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে চলে আসবে। বন্ধু, তার একটা এক্সাম্পল আমি দিয়ে আমার আলোচনায় ঢুকবো। ছোট্ট করে বলবো, জিকিরের সময় দেখেছি আমি অনেকের জবান বন্ধ। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে বন্ধু ইচ্ছে মতো পান খাওয়ার জন্য নয়, বুট বাদাম খাওয়ার জন্য নয়, চা কফি খাওয়ার জন্য নয়, সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, বিচুন্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনি বসে আছেন, অন্য মানুষগুলো চা দোকানে বসে আছে, আপনি বলেন তো আপনার মালিক কি করে? এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, ও আব্দুল কুদ্দুস তুমি বলো গো, এই মুহূর্তে তুমি তো মাহফিলে বসে আছো, তুমি বলো তোমার মালিক এই মুহূর্তে কি করে? আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন, আমি কনফিডেন্স নিয়ে উত্তর দিতে পারবো, আনসার দিতে পারবো। উত্তর দিয়ে দাও। আমি বলতে পারি রে, আমার মালিক আমার জিকির করে। বুঝে আসলো না কথাটা? আসছে? এবার ব্যাখ্যা করব বন্ধু। হাদিস শরীফটা পুরোটাই একটা ভেঙ্গে ভেঙ্গে বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, হৃদয় উজাড় করে বন্ধু আলোচনা শুনেন। আমার নবী বলেছেন, একজন বান্দা আল্লাহকে যেমন মনে করে, আল্লাহ সম্পর্কে বান্দা যেমন ধারণা করে, ওই বান্দার কাছে তার আল্লাহ ঠিক তেমনই। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মনে করেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, ঠিকই আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি যদি মনে করেন না না জীবনে কোনোদিন ক্ষমা পাবো না, আসলে আপনি কোনোদিন ক্ষমা পাবেন না। আমার নবীজি বলেছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনই। তার প্রমাণটা দেখেন। একটা প্রমাণ আপনারা সবাই জানেন বন্ধু। বিচুন্দারে প্রাইমারি স্কুলের মাঠে মাহফিলে এসেছেন, কিন্তু মূলত আপনারা মাহফিলে তো আসেননি, আপনারা মূলত এসেছেন আপনার মালিকের দিকে। হাদিস শরীফের ভাষা কত চমৎকার দেখেন। আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে জিকির করতে 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 আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক, তোমাদেরকে বলছি যুবক, অনেক যুবকদেরকে আমি দেখেছি রাস্তাঘাটে ঘুরে, তোমরা মুষ্টিময় কয়েকজন যুবক মাহফিল এসেছো, তোমাদের নসিবে তো খুশ নসিব রে, তোমরা জানো না এই জামানায়
এই জামানায় সব যুবকের সাথে পাল্লা না দিয়ে যে যুবকটা মসজিদে আজান দিলে চলে যায়, মাহফিলের সময় মাহফিলে চলে আসে, ধর্মীয় কোন অনুষ্ঠান হলে সময় দিতে চলে যায়, এই যুবকটার মতো দামি যুবক এই প্রজন্মে আর কেউ হতে পারে না। ও যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি তোমাদেরকে নিয়ে চিন্তিত, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত। কারণ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক জমা থেকে আরেক জমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমি দেখতে পাই রে, তোমরা প্রত্যেকটা স্টেপ নাও অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে দাঁড়িয়ে। যুবক, তোমাদেরকে বলছি, যারা এই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বসেছ, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে সূর্যের গতিটা পৃথিবীর দিকে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা হলো দৃশ্য নূরের গতি, আর অদৃশ্য নূরের গতি আরো বেশি পাওয়ারফুল। বলে হুজুর, এখানে কেন আসলেন গো? আমার যুবক ভাইদেরকে বোঝানোর জন্য। যুবক রে, একবার চলে গেলে বুঝবে পরকালটা কত ভয়ঙ্কর। কেউ হবে না তোমার সঙ্গী, কেউ তোমার টেলিফোন করবে না। তুমি যদি আজকে দুটো বাচ্চা রেখে পৃথিবী থেকে চলে যাও, কোন বন্ধু তোমার বাচ্চার জন্য 1 সের চাল দিবে না রে। পৃথিবী বড়ই নিষ্ঠুর, তোমরা জানো না পৃথিবী কতটা নিষ্ঠুর। বিশেষ করে বাংলাদেশ দিন দিন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। যুবক, তোমরা হয়তো মনে করো দালান উঠতেছে, চাকচিক্যময় পরিবেশ তৈরি হচ্ছে। না না, এই দালানের আনাচ কানাচে ঘুরে দেখো, শুধু পাপ আর জঘন্যতা ছাড়ার কিছুই নাই। যুবক রে, আমার কথাটা তোমরা শোনো। সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, এখন থেকে অনেক আবরণ ভেদ করে পৃথিবীতে আসে, আমরা সইতে পারি না। কাল হাসুরের দিন সূর্যটা সরাসরি মাথার উপরে থাকবে রে। ওই দিন শরীরটা এমন ভাবে ঘামতে থাকবে, এমন দুর্গন্ধময় পরিবেশ হবে রে, ওই ঘামের মধ্যে তোমাকে ডুবে থাকতে হবে। আল্লাহ বলেছেন, যুবক একবার মরেছো, আর তো মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। চিৎকার, কান্নাকাটি, হাহাকার, একটু সুস্থির জন্য পাগল হয়ে যাবে রে যুবক। মানুষগুলোর চিৎকার সেদিন সব ভারী হয়ে যাবে, কিন্তু বন্ধু তার আশপাশে সাহায্যকারী কেউ থাকবে না। আমার আল্লাহ বলেছেন, ওমানি যালিমিনা মিন আনসার, বিপদে যখন পড়বে তোমরা জালেমরা, তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই রে, কোনো সাহায্যকারী নাই। ওই কঠিন বিপদের দিনে যেই যুবকগুলো আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইয়া নবীর আদর্শটাকে অন্তরে ধারণ করে হক্কানি আলেমদের থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে গঠন করতে পারলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আর এই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর লোক থাকবে পৃথিবীর যুবকেরা। এক শ্রেণীর মানুষ থাকবে কে? পৃথিবীর যুবক। এই জন্য যুবকদেরকে দেখলে বড় খুশি হই, যুবকদেরকে দেখলে বড় আনন্দিত হই রে। আমার কাছে মনে হয় 100% এক্সক্লুসিভ। কথা বলেন না কেন? এই জন্য বলছি যুবক, হৃদয় দিয়ে শোনো, তোমার দাম কেমন? যৌবনকালের আমলের পাওয়ারে তো বেশি। জিব্রাইল কয়, বৃষ্টির ফোঁটা আমি জিব্রাইল গণতে পারি রে, যৌবনকালের আমল গণে শেষ করতে পারি না। যৌবনকালের আমলের দাম এত বেশি। এবার আমার মুরব্বী দাদা ভাই, আমার চাচা, আমার জ্যাঠা, আপনারা মনে মনে ভাববেন, হুজুর দাড়ি পেকে গেল গো, দাড়িগুলো সাদা হয়ে গেল। আপনার আলোচনা শুনে মনে হয় আবার যৌবনে ফিরে যাই। আমার প্রাণ উজাড় করে আলোচনা করি গো, বুড়ো তো হয়ে গেছে, এখন কি করব? আপনাদেরও টেনশন নাই। যেই বুড়াটা আজান দিলে মসজিদে চলে যায়, যেই বুড়োটা মাহফিল শুনলে আগে থেকে রেডি হয়ে মাহফিলে চলে যায় রে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন গো, ওই বুড়া মানুষগুলোকে আমি আল্লাহর জাহান্নামে পোড়াইতে শরম লাগবে, আমি তাদেরকে জাহান্নামে দেব না।
আমার মনে হয় কয়েক বছরের মধ্যে আজকের মতো এত মুরব্বী আমি মাহফিলে আর কোথাও পাই নাই। আমি অনেক খুশি রে, আমার কাছে আপনাদেরকে দেখে বন্ধু ভালো লাগলো। মুরব্বীরা পৃথিবীতে যত বেশি থাকবে তত রহমত আল্লাহর বর্ষিত হবে, কারণ মুরব্বীদের অন্তরে কলঙ্ক নাই, আছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে ভরা। আমার নবীজি বলছেন, আলোচনা করতেছিলাম, আমার নবীজি বলেছেন কেউ যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। আমার নবীজিকে আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহর জিকির করার জন্য আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্রাণের নবী আরো জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যখন হেঁটে হেঁটে জিকির করার জন্য আসে রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি। এই যে আমরা আজকের জান্নাতের বাগানে বসেছি বন্ধু, অনেক মানুষ, আমার নবীজি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে যখন মাওলার জিকির করে আল্লাহর বান্দাগুলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দাম সবার চাইতে ব্যতিক্রম কিনা? আরো জোরে বলেন। বাইরে যারা আছে তাদের তুলনায় আপনার আমার দাম বেশি না কম? এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর হুজুর জিকির কোনটা গো? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলেছি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ও বিলিভার্স রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ও ইমানদারেরা তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জিকির করবেন কেমনে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন জিকির করবেন কেমন? আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এবার প্রশ্ন আসতে পারে হুজুর জিকির কোনটাকে বলে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে বন্ধ কাজের জন্য বিরত রাখা এটাও মাওলার জিকির। ও বন্ধু তুমি নামাজে দাঁড়িয়েছো এটাও তো জিকির, তুমি হজে গেছো সেটাও জিকির। নামাজ হলো মাওলার জিকিরের জলসা, আর হজ হলো মাওলার জিকিরের জুলুস। আমার কথা ঠিক আছে? এই জন্য বলছি আপনাদের আলোচনা শোনা লাগবে আজকে। আমার আলোচনা কিন্তু এটা না হারুন ভাই, আমাকে শিক্ষার কোনো বয়স নাই। আপনি যদি ছাত্র হয়ে বলে আল্লাহ গাজী সুলাইমান বলছিল চান্দিনা বিচুন্দায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাহফিলে গেলে নাকি আমরা ছাত্র হয়ে যাই, তো ছাত্রদের জন্য তো তুমি জান্নাত কাছে রাখছো, দাও, আল্লাহ দিতে বাধ্য। কারণ এই মেসেজটা তো দিয়েছে রাসূল। কে দিয়েছে? তো আল্লাহ তো সব মেসেজে পাঠাইছে রাসূলের মাধ্যমে, সবগুলো নিবেও রাসূলের মাধ্যমে, এবং কাল হাসরের ময়দানে আপনার আমার ফয়সালাটাও করবে রাসূলের। সে নবীর প্রেমের দরকার আছে না? আরো জোরে কোন আছে না? আছে। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসা। হাদিস শরীফ। রাসূল বলেছেন যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। যে রাসূল এবার বলতেছে, দেখেন স্টেজটা দেখেন, মানে প্রথমে বলেছে হাদিস শরীফের প্রথম অংশ, যে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীর ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো, যে আমি নবীর অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। এরপরে বলতেছে যে আমার আমিরের আনুগত্য করলো, যে আমার আমিরকে মানলো সে আমি নবীকে মানলো, যে আমার আমিরকে কষ্ট দিল, আমার আমিরকে অমান্য করলো সে আমি নবীকে অমান্য করলো। খেয়াল করছেন বিষয়টা? তার মানে স্টেজটা দেখেন, আল্লাহকে পাইতে হলে যাইতে হবে কার কাছে? রাসূলের কাছে। আর রাসূলকে পাইতে হলে যাইতে হবে কার কাছে? রাসূল প্রেমিক আলেমদের কাছে।
আপনি যদি কোনো হক্কানি আলেমকে ভালোবাসতে পারেন, আল্লাহ কথা দিয়েছে তোমার জান্নাত নিশ্চিত। কি তোমার জান্নাত? কি আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর ওলিদের, সাহাবায়ে কেরামদের এবং রাসূলের বিরোধিতা করে বিভিন্ন কৌশলে, তারা কখনোই হক্কানি আলেম হতে পারে না। সাবধান হতে হবে আমাদেরকে। ৭২-৭২টা ফেরকা থেকে ৭২টা জাহান্নামে, একটা যাবে মাত্র জান্নাতে, যেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আমরা দুরূদ এবং জিকির করব কি করব না? আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে বন্ধু আজকে একটু মেরাজ নিয়ে আলোচনা করব, শুনবেন নি? মেরাজ, এই মেরাজ থেকে আপনার আমার জন্য বড় শিক্ষা আছে বন্ধু। তার আগে আমি বলেছি, ওই যে জিকির নিয়ে একটু আলোচনা করব বন্ধু। নামাজটা আমরা কমার্শিয়াল ভাবে পড়ি, আজকে আমি আপনাদেরকে শিখায় যাই। নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায়, বাবা গো হৃদয় খুলে শোনো, বিশেষ করে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় রে, এবং সবার পরে যখন সে মসজিদ থেকে বের হবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু, আমাদের দেশে মসজিদ কমিটি অনেক সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার টেশিয়ার আছে, এত মোটার মোটা, আগে জীবনেও মসজিদে যায় না। সবাই না, অনেকে আছে এমন, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, পৃথিবীর দাওয়াত খাইতে, এদিকে সান, পৃথিবীর দাওয়াত খাইতে বড় লোক যায় আগে, আর জান্নাতের মধ্যে দাওয়াত খাইতে যাবে গরিব মানুষ আগে। আমার নবীজি বলেছে, যিনি সবার আগে মসজিদে যাবে, সবার পরে বের হবে রে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, তার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে রে, প্রত্যেকটা কাইকের বিনিময়ে বন্ধু 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আরে চান্দিনা বিচুন্দার গ্রামের আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, তুমি যদি মসজিদ থেকে বের হয়ে যাইতে, যদি তোমার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে রে, 50টা কাইক লাগে বা 100টা লাগে, তাহলে তোমার 50 বছর 100 কদম লাগলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব তুমি পাবে, যদি জুমার দিনে সবার আগে যাইতে পারো এবং সব সুন্নাত নফল ফরজ করে সবার আগে যদি বের হতে পারো। এখন এই জায়গাগুলোতে কে আগে যায়? গরিবরা না ধনীরা? কথা কন না কেন? গরিবরা যায়। এবং আপনার আমার প্রাণের নবী যখন সর্বপ্রথম জান্নাতে যাবে রে, গরিব মানুষের দল নবীর সাথে আগে যাবে। বন্ধুরে আমার, এখানে শুধু বন্ধু ক্ষান্ত নয়, এবার আমার দিকে তাকান, ওই যে নামাজ, চেয়ারে বসে, হ্যাঁ হ্যাঁ অসুবিধা হলে চেয়ারে বসে। আল্লাহর নবী বলেছে, এদিকে তাকান, এখন কি শীত চলে কি চলে না? আরো জোরে বলেন। আমার হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু বলে দিয়েছে, নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে বন্ধু চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে। এবার যখন বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে, নবীজি গাছের ডাল 2টা ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার প্রাণের নবী যখন ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, আমি হাজির, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি ডাক দিয়ে বলল, ওই দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, বন্ধু, আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যদি হৃদয় উজাড় করে নামাজের মাধ্যমে যখন কপালটা লাগায় দিবে সেজদায়, ওই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জিকির করলে লাভ না লস? আরো জোরে বলেন। এই জিকির করার জন্য বন্ধু এই নামাজ নামক জিকিরটা নবীজি এনেছে মেরাজের রজনীতে। কোন রজনীতে? মেরাজের রজনীতে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বন্ধু পবিত্রতম এই সন্তান যিনি তার আপন প্রিয় বান্দা এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধু ভ্রমণ করিয়েছেন। আল্লাহ বলতেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শনগুলো দেখাইতে পারি। বন্ধুরে আমার নবীজির মেরাজ হয়েছে 50 বছর 3 মাস বছর বয়স যখন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মানে 27 তারিখে আমার আপনার প্রাণের নবী ও বন্ধু উম্মে হানির ঘরে ঘুমন্ত জিবরিল আসলো মিকাইল আসলো এসে দেখলেন বন্ধু উম্মে হানির ঘরে আমার নবী। জিবরাইল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আজকে তো আপনার দাওয়াত আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হন? তাহলে সুবহানাল্লাহ যদি আস্তে বলেন তাহলে তো বুঝবো আপনারা বিরক্ত হন। সুবহানাল্লাহটা কিন্তু আপনাদের জন্য আজকে জান্নাতের খাবার। খাবার তো দেহে ঢুকবে না, ঢুকবে রুহে। কোথায় কোথায়? তো রুহের মধ্যে ঢুকলে বুঝবেন কেমনে? যার মধ্যে দেখবেন রুহের প্রশান্তি আসছে তখনই মনে করবেন যে আপনি সাকসেস হয়ে গেছেন। যদি মনে করেন যে আপনার প্রশান্তি আসে নাই তাইলে আপনাকে মনে করতে হবে আপনি ওই স্টেজ পর্যন্ত যাইতে। আপনারা আমাকে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে আপনারা আমাকে একটু উৎসাহ দিবেন। আমি অনেক আলোচনা করবো আজকে, কারণ হারুন ভাই আমাকে অনেক মহব্বত করে দাওয়াত দিয়েছে। আপনাদের কি আলোচনাটা মহব্বত লাগে? আলোচনা মহব্বত লাগা মানে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত লাগা, ঠিক না ভাই? ঠিক চা খাওয়া না ভাই আছে খা নাই কিছু কইতাম না, দেন 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 আও এই অন যদি চা না খাই কিছু হই যায় উপায় আছে নি? কনসেন্ট আল্লাহ কইব তুমি কামটা ভালো করে না, খান আই কিছু কইতাম না, যত্ন করি কাফি করি দেন, খাই খাই ওয়াজ বন্দি হলো। আলহামদুলিল্লাহ কোন আর জোরে বন্ধুরি আমার আলোচনার একটা আনা করব, আপনারা মনটা দিয়ে শুনবেন, অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আমি মনে করি এগুলো আপনাদের জানা আছে শোনা আছে বন্ধু, আরো যদি শোনেন ত্রুটিগুলো কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এবার কি করলেন? জিবরিল এসে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আজকে তো আপনার দাওয়াত, আপনি ঘুমান। ও বন্ধু নবীজির এই জায়গাতে একটা মজার জায়গা আছে, মর্যাদা বোঝার জন্য এটা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো বন্ধু মূসা কালিমুল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, মূসা স্পোক টু আল্লাহ। মূসা বলেছেন রব্বি আরনি, আল্লাহ বলেন লান তারানি। মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ বলে না মূসা না, তোমার সাথে দেখা হবে না, সম্ভব না। খেয়াল করেন মূসা দেখতে চেয়েছেন, আল্লাহ বলেছেন না না তোমার সাথে দেখা হবে না। আমরা কত দামি, আমাদের মর্যাদা কত, আমাদের ইজ্জত কত, আমাদের সম্মান কত। কাল হাসরের ময়দানে দেখতে পাবেন যারা নবীকে ভালোবেসে নবীর আদর্শের মাধ্যমে আল্লাহর দিদার চেয়েছে, তাদের মর্যাদা কত আকাশচুম্বী হয়, অবাক হয়ে যাবেন বন্ধু। আর মূসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বললেন না না দেখা হবে না। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখলাম আমার নবী তো আল্লাহকে দেখতে চাইনি। আমার আল্লাহ বলে হাবিব আমি বড় ভালোবেসে বানিয়েছিলাম আপনাকে, সবার আগে আমি বানিয়েছি এবং সবার পরে আপনাকে পাঠিয়েছি। আমি আল্লাহ ছিলাম একা, আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি আশিক হয়ে আমার মাশুক বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিবকে যাওয়ার জন্য। ওই দাওয়াতে বন্ধু নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন, মিকাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনার আজকে দাওয়াতে তো অ্যাটেন্ড করতে হবে। নবীজিকে বন্ধু উম্মে হানির ঘর থেকে বন্ধু তুললেন, তোলার পরে আবার তাকে জমজমের কিনারায় নিয়ে গেলেন। জমজমের কিনারায় নিয়ে গিয়ে বন্ধু ওনার সিনা মোবারক সাক করা হলো, তার মানে ওপেন হার্ট সার্জারি হলো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমাদের মধ্যে অনেকে আছে না, ওই যে আমি একটু আগে বললাম নবীকে ছোট করে কথা বলে, নবীর মানহানি করে কথা বলে, আমাদের মধ্যে আছে না নাই এমন লোক? কথা বলেন না। আপনারা বলেন, কেউ যদি বলে নবী আপনার আমার মতো, আপনারা কি বিশ্বাস করবেন? কোনদিন নবী আপনার আমার মতো হতে পারে না। নবী বেনজির ও বেমিসাল, মূসার মতো নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিলেন না, না করে দিলেন। আপনার আমার প্রাণের নবী কখনোই বন্ধু আপনার আমার মতো নয়, সাধারণ নয়, তিনি অতি অসাধারণ। আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, পারা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই, কোন সাহাবী হাত তোলে নাই। এই জন্য আমি আপনাদের ঈমানকে টেকসই রাখার জন্য বলছি, নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা একজন সর্বোচ্চ মুমিনের কাজ। নবীকে জমজমের কিনারায় বন্ধু নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বন্ধু সিনা মোবারক সাক করা হলো। সিনা মোবারক যখন সাক করা হলো, দেখেন নবীজি আমাদের মতো না। একজন মানুষের যখন হার্ট সার্জারি হয়, যেমন আমার একজন প্রিয় অত্যন্ত ভালোবাসার মানুষ আজকে লন্ডনে প্রায় 8 দিন হয়ে যায় বন্ধু, এখনো পর্যন্ত আমি তার খবর পাইনি। ওটিতে ঢুকানোর সময়, লন্ডনের সবচেয়ে বড় হসপিটালে ওটিতে ঢুকানোর সময় আমাকে ফোন দিয়ে বলল, বাবা গো, বাঁচলে দেখা হবে, যদি না বাঁচি ওই হাসরে দেখা হবে। আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে, আমার তো ওপেন হার্ট সার্জারি হয়ে যাচ্ছে। বন্ধু আমার হৃদয়টা জলে পড়ে ছাই হয়ে যায় প্রতিটা মুহূর্তে। কেমন যে আছে সে, এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, আপনারা কল্পনা করতে পারবেন না। তার ভালোবাসা নিয়ে যদি আমি গাজী সুলাইমান বন্ধু ইতিহাস লিখতে পারবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক্সাম্পল দিলাম, জাস্ট এক্সাম্পল দিলাম। ওই লোকটার এখনো পর্যন্ত আমি খবর পাই না। তাকে আজকে 2 মাস যাবত হসপিটালে ভর্তি রেখেছে, শুধু হার্ট সার্জারির জন্য। 2 মাস পরে তাকে ওটিতে নিয়েছে বন্ধু। আর আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো না, তার প্রমাণ নবীজি এখনই উম্মে হানির গড়ে ঘুমন্ত। এবার কি করলেন, জিব্রাইল ডেকে ডেকে তাকে জমজমের কিনারায় নিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কোনো ইনজেকশন দেওয়া হলো না, কোনো কিছু করা হলো না। আল্লাহর কুদরতে বন্ধু ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। নবীজি কিন্তু অজ্ঞান না, নবীজির সেন্স আছে। নবীজি সব কিছু বন্ধু দেখতে পাইলেন। ওই এখান থেকে ভিতর থেকে সব কিছু বের করার পরে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুইলেন। এটার মধ্যে আরো অনেক হিকমত ঢুকিয়ে দিলেন। আবার বন্ধু যেমনি নামিয়েছে তেমনি সেটিং করে দিলেন। অটোমেটিক্যালি আল্লাহর কুদরতে আবার বন্ধু হার্ট এক্সস্ট হয়ে গেল। পৃথিবীতে আমি আজকে আপনাদের এই বিচুন্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চান্দিনা থেকে বলে যাই, পৃথিবীর কোনো মানুষ, কোনো আলেম বলতে পারবে না, যেই ঘরানার আলেমই হোক বন্ধু, সুন্নি হোক, কওমি হোক, যেই দলেরই হোক, কোনো আলেম বলতে পারবে না নবীজিকে যখন সার্জারি করা হয়েছিল একটা বার আমার নবী বলেছেন এটা বলে নাই। এখান থেকে কি বোঝা যায়, নবী আপনার আমার মতো নয়। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি তো এটা? যদি বিশ্বাস করি তাহলে 100% ইমানদার বন্ধু। এখান থেকে বন্ধু ওপেন হার্ট সার্জারি হলো। ও বন্ধু বিচক্ষণতা দেখেন, এখান থেকে যখন বের হয়ে গেল, এবার নবীজিকে প্রস্তুত করা হলো, বোরাকে সাওয়ার হবে। নবীজি সুন্দর করে উজু বানালেন। উজু বানানোর পরে বন্ধু মসজিদে প্রবেশ করলেন। বন্ধু নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে অনেক লম্বা ঘটনা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরবো। এবার যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন নবীজি বের হলেন, আমাদের ছোট্ট একটা অপারেশন হইলে মিনিমাম 3 মাস বেড রেস্ট দেয়। কথা কন না কেন? নবীজি সঙ্গে সঙ্গে ওযু বানালেন, নামাজ পড়তে গেলেন। নামাজ শেষ করে বই যান মসজিদের গেটে দাঁড়ায়া দেখে বুরাক এসে হাজির। জিবরিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুরাক আপনার জন্য প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুত হতে দেরি হবে, রওনা দিতে হবে আপনার জন্য। আপনার প্রভু, আপনার মালিক অধীর আগ্রহে আছে। এবার বোরাক যখন নবীজি মসজিদের দরজা থেকে দেখলেন, দরজা থেকে মসজিদের দরজা থেকে বোরাকটার দিকে তাকাইয়া নবীজির চোখ দুইটা দিয়ে, চক্ষু মোবারক দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ছে। নবীজি কান্দে, মনে হয় যেন চক্ষু দুইটা বন্ধু ঝর্ণা হয়ে গেছে। নবীজি যখন কান্দে, আমার আল্লাহ একটা জিবরাইলকে ডাক দিলেন, রে জিবরাইল, আমি তো পাঠিয়েছি তোমাকে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসার জন্য। রে জিবরাইল, তুমি চাইয়া দেখো আমার হাবিবের চক্ষু দুইটা দিয়ে ঝর্ণার মতো পানি বিসর্জন দিচ্ছে। কেন রে, কেন রে? এমন প্রেমময় মুহূর্ত, এমন আনন্দের মুহূর্তে, এমন সময় আল্লাহর স্বামী আল্লাহর সাথে আমার হাবিব দেখা করবে,
কান্নার কথা নয়, কেন কান্দে রে? এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন কান্দেন? আপনার মালিক জানতে চায়। এবার জিবরাইলকে আমার নবী একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার কান্নার কারণ তুমি জানতে চাও গো? আমার কান্নার কারণ হলো রে জিবরাইল, আজকে আমার জন্য আমার আল্লাহ বোরাক পাঠিয়ে দিল। আমি এই মহাশূন্য পাড়ি দেব। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। এখান থেকে একটা করে করে সপ্তম আসমান পাড়ি দেব। সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি ট্রানজিট নেব। ওখান থেকে বোরাককে ছেড়ে দিয়ে আমি রফরাকে রওনা হব। এত নিয়ামতে পরিপূর্ণ বোরাক আমার জন্য বরাদ্দ করলো। ও জিবরাইল, এই বোরাক দেখে আমার কান্না পায়, কান্না পায়। আমি কান্দি এই জন্য, আমার উম্মতগুলো প্রত্যেকের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে রে। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতগুলোর জন্য ফুলসিরাতের ফুলটা কম পক্ষে 30,000 বছরের রাস্তা হবে রে জিবরাইল। আমি যখন বোরাক দেখলাম আমার কলিজা ছিঁড়ে যায়। আমার উম্মতগুলোর কথা মনে হয়ে গেল। আজকে আমার জন্য মালিক তুমি বোরাক পাঠিয়ে দিলা। আমার উম্মতগুলো খালি পায়ে উলঙ্গ অবস্থায় কেমন করে এই 50,000 বছরের রাস্তা পাড়ি দিবে গো? এই চিন্তা করে আমার কান্না চলে এসেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও। জিবরাইল, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবকে টেনশন করতে না বলো, আমার হাবিবকে টেনশন ফ্রি থাকতে বলো। আমি আল্লাহ কথা দিলাম জিবরাইল, আমার হাবিবকে জানায়া দাও আমার হাবিবের সাচ্চা প্রেমিক যারা, আমি তাদের জন্য কাল হাসরের দিন কবর থেকে হাসরের ময়দানে আসা আনার ব্যবস্থা করব। ফুলসিরাতের ফুলের ব্যবস্থাটা কেমন করে হবে বন্ধু? আপনি ফুলসিরাতের ফুল নিয়ে টেনশন করবেন না। বাবা গো, আপনারা সবাই মুরব্বী, আমি আপনাদেরকে পেয়ে অনেক খুশি, কারণ মুরব্বীদের কাছে আলোচনা করে আমি অনেক বেশি মজা পাই। আপনারা বিশ্বাস করবেন, আমার যত বক্ত সব বন্ধু, নারী বলেন পুরুষ বলেন, মুরব্বী, ছেলে খুবই কম, কারণ ছেলেরা এইগুলোর কথা মজা বন্ধু বোঝে না। আমি আপনাদেরকে বলে যাই, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে যখনই টাইম পাবেন আপনি তখনই নবীর প্রেমের দরুদ পড়বেন। ও বন্ধু, আপনাদেরকে বলি, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, যে ব্যক্তি প্রাণ উজাড় করে নবীকে ভালোবেসে, বন্ধু প্রাণ উজাড় করে জীবন ভর দরুদ সালাম নবীজির কদমে পাঠিয়ে দেবে। জিবরাইল বলে দিয়েছেন, আমি আমার পাকাটা প্রশস্ত করে দেব, আর তোমরা নবীর প্রেমিক ফুলসিরাতের পোলটা পার হয়ে যাবে। এবার বন্ধ ফয়সালা হয়ে গেল, নবীজি শান্ত হয়ে গেলেন, রওনা দিবে যাওয়ার জন্য। এবার যখন বোরাকের কাছে গেলেন, বোরাক একটু নাচানাচি শুরু করেছে, বোরাক একটু ভিন্ন আচরণ শুরু করলো। এবার বোরাককে নবীজি প্রশ্ন করলো, বোরাক তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা প্রতিশ্রুতি দিবেন, তারপরে আমি আপনাকে সওয়ার করা নিয়ে যাব। ওমা, আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, বোরাক রে, তোমার আবার কিসের চাওয়া? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চাওয়া হলো, ও নবী, আমার চাওয়া হলো, আজকে আমি বোরাক আপনাকে নিতে এসেছি আল্লাহর অর্ডারে, আল্লাহর নির্দেশে। আপনি আমাকে কথা দেন, কাল হাসরের ময়দানে যখন কোনো বোরাকের প্রয়োজন হবে আপনি আমি বোরাককে ডাকবেন কিনা? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, বোরাক তুমি কি বললা? কেন কেন তুমি আমার ডাক শুনতে চাও কেন রে বোরাক? তোমার কি মনে কি হয়েছে? এবার বোরাক একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আপনাকে নিতে এসেছি, কাল হাসরের ময়দানে যদি আপনি আমাকে আপনার প্রয়োজনে ডাকেন, সকল বোরাকের উপরে থাকবে আমার মর্যাদা। সুবহানাল্লাহ। বন্ধু, নবীর ছোঁয়ায় সব দামি হয়ে গেল, নবীর কারণে সবকিছু সৃষ্টি হয়ে গেল, আমার নবীর কারণে ও বন্ধু প্রেমের দরজাটা ওপেন হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু বোরাকে সাওয়ার হলেন, বোরাকে সাওয়ার হয়ে বন্ধু, এই যে আমাদের এখন আপনার যুদ্ধ চলতেছে না, কোথায়? ফিলিস্তিনে, ফিলিস্তিন ইসরায়েল চলতেছে কিনা? ওখানে একটা মসজিদ আছে নি, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা বলেন? এই মসজিদে বন্ধু নবীজি ওখান পর্যন্ত চলে গেলেন। মাঝখানে লম্বা ঘটনা আছে, অনেক ইতিহাস, অনেক সবগুলো বলবো না, গুরুত্বপূর্ণ বলবো। ওখানে গেলেন, নবীজি নামাজ পড়ালেন, জামাত পড়ালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওখান থেকে আপনার আবার প্রাণের নবী বন্ধু সব
কাজ সম্পূর্ণ করে বন্ধু রওনা হলেন ওই মহাশূন্যের দিকে। প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে গিয়ে বন্ধু আদম সফিউল্লাহর সাথে দেখা করলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেলেন হযরত ইয়াহিয়া এবং বন্ধু হযরত ইয়াহিয়া এবং ঈসার সাথে দেখা করলেন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ওখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধু দেখা করলেন। পঞ্চম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে মুসা কালিমুল্লাহর সাথে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। ষষ্ঠ আসমান থেকে বন্ধু চলে গেলেন সপ্তম আসমানে, ওখানে গিয়ে বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা বললেন, কথোপকথন হলো। ওখান থেকে সম্পূর্ণ কাজ শেষ করে বন্ধু চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, ওখানে গিয়ে বোরাককে একটা ডাক দিয়ে বললেন, বোরাক তোমাকে প্রস্থান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন বন্ধু তো বন্ধুকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারে না। এবার ও নবীজি ডাক দিয়ে বলল, ও বোরাক তুমি যেতে পারবে না, ওখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত যতটুকু রাস্তা, ওই রাস্তার মধ্যখানে যে নূর আছে রে, ওই নূরের তাজাল্লি তুমি বোরাক সইতে পারবে না। এখন নবীর নূর কইলে অনেকে মাথা খারাপ হয়ে যায়, কথা বলেন না কেন? আপনার আমার নবী নূর না মাটি? সবার বিশ্বাস হয়নি? এই বিশ্বাস চিরজীবন রাখবেন, কারণ আমি আপনাকে বলি এই যে লাইটটা, এটা কিন্তু এই মুহূর্তে নূর। চাচা কি বলেন? এই লাইটটা কি এই মুহূর্তে নূর? কারণ শব্দের পরিবর্তন। কিসের পরিবর্তন? শব্দের পরিবর্তন। যেমন লাইট, এটার বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। আপনি বলেন নবীজি আসার পরে অন্ধকার দূর হইছে না অন্ধকার যুক্ত হইছে? আলো আসলে যদি অন্ধকার দূর হয়ে যায়, ওই আলোই তো নূর। এই জন্য আপনারা আমার প্রাণের নবী নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, নবী যদি নূর না হতো, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যালি বুঝেন। হাঁসের মিল কার সাথে হয়? হাঁসের সাথে। গরুর মিল কার সাথে? মহিষের মিল কার সাথে? মহিষের সাথে। বাঁশের মিল দেখবেন, বাঁশের সাথে জলই মারলে লেগে যায়, ঠিক কিনা বলেন? কাঠের মিল কাঠের সাথে। যেমনি বন্ধু যারা সুতার আছে, মিস্ত্রি আছে, তারা যেইভাবে চাই এইভাবে গঠন করতে পারে কাঠ। বন্ধুরে আমার, এই যে আপনার আমার লোকাল ভূমিতে বৃষ্টি যখন পড়ে, ওই বৃষ্টির পানিগুলো নালা দিয়ে নেমে বন্ধু নদীর পানির সাথে মিশে যায়, কারণ যাতে যাতে মিললে এক হয়। কথা বলেন না কেন? নবী যদি মাটি হয় তাহলে নূর বন্ধু সইতে পারবে না। আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আকাশ যে স্থানান্তর করছে, কোনো খোটা আসেনি, কোনো খুঁটি আসেনি, কোনো খুঁটি নাই। আকাশ এত ওজনটা বহন করতে পারে, কি করতে পারে? কিন্তু বন্ধু, আসমানকে যখন আল্লাহ কোরআন দিতে চাইলেন, আসমান ডাক দিয়ে বলল, আল্লাহ আমি কোরআন সইতে পারবো না, কারণ এটা আল্লাহর অমীয় বাণী, নূর। এই নূরে পড়ে ছাই হয়ে যাব, লোড নিতে পারবো না। জমিনকে বললেন, জমিনও নিলেন না। কিন্তু এই কোরআন আসলো আপনার আমার প্রাণের নবীর কাছে, তাহলে আল্লাহর কোরআন হলো এক নূর, আল্লাহর হাবিব হলো আরেক নূর। এই জন্য একটার কাছে আরেকটা স্থানান্তরিত হয়েছে। আপনাদের আমার কথাটা কি বুঝে আসেনি? যদি বুঝে না আসে আমাকে বলবেন। কথা কি বুঝেন নাই? একটা মাস্টার আর একটা মাস্টারের সাথে প্রেম হবে, অন্য কারোর সাথে হয় না। যদিও হয়, মনে করবেন স্বার্থের। কথা কয় না? একটা ধনীর আর একটা ধনীর সাথে বন্ধু সম্পর্ক হয়, যদি লোকাল নিচে হয় তাহলে বুঝবেন স্বার্থের। আমার কথাগুলো প্র্যাকটিক্যালি বলছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বন্ধু। এবার ওখান থেকে চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, বোরাককে বিদায় করলেন, রফরফ পাঠিয়ে দিলেন, রফরফের মাধ্যমে চলে গেলেন আপনার আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত। বন্ধু মজার খবর দেখেন, যখন আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের বন্ধু ঢুকবে, প্রবেশ করবে, তখন আল্লাহর হাবিব পা মোবারক থেকে জুতা মোবারক, পা দুকা মোবারক খুলতে চায়। যখন পা দুকা মোবারক খুলতে চাইলেন, আল্লাহ বলে, না হাবিব না,
না না, আপনার পাদুকা মোবারক খুলবেন না, আপনি পাদুকা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করেন। খেয়াল করছেন নি আমাদের নবীর দাম কত? নবী গো, আপনার জুতা মোবারক খুলতে হবে না, আপনি জুতা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করেন। তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই যে মূসা নবী যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মূসা তুমি জুতা খুলে যাও, ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম অনেক বেশি গো, আমি কেমন করে জুতা নিয়ে প্রবেশ করব? তো সময় তো অনেক পালিয়ে গেছে, অমর খোদা 1 ঘন্টা 20 মিনিটের উপরে চলে আসলেন। আমার দিকে তাকানো বন্ধু, কাছাকাছি যখন চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের 2 কাঁধ মোবারকের মধ্যে, আমার দিকে তাকান, এদিকে তাকান, ওয়াজ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের 2 কাঁধ মোবারকের মধ্যে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। আরে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহর প্রিয় হাবিবের 2 কাঁধের মধ্যখানে বন্ধ রাখলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে। আমার নবীজি বলতেছে, আমার মালিক যখন তার পবিত্র হাত মোবারক আমি নবীর 2 কাঁধের মধ্যখানে যখন রাখলো গো, রাখার পরে আমার বুক পর্যন্ত আমি প্রশান্তি অনুভব করেছি, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে এসেছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হাতটা রাখলেন এটা জানার দরকার আছে না নাই? এমনি এমনি তো বন্ধু হাত রাখিনি। আমার নবী যখন আল্লাহর কাছাকাছি চলে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, মালিক আপনি তো ভালো জানেন গো আল্লাহ, আপনি ভালো জানেন। বলতে দেরি রে, আমার আল্লাহর কুদরতি হাত আমার নবীর 2 কাঁধ মোবারকের মধ্যে রাখলো, রাখতে দেরি প্রশান্তিটা হৃদয় পর্যন্ত চলে আসলো। আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, ও বন্ধু তখনই আমি ওই আল্লাহর আরশে দাঁড়াইয়া, আল্লাহর আরশে দাঁড়াইয়া আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি নবী ওখান থেকে সব কিছু দেখে নিয়েছি। এখন আমরা যদি বলি নবী গায়েবের খবর জানে, অনেকেই মাথা গরম হয়ে যায়। নবী শব্দের অর্থই তো হলো গায়েবী খবর দেনে ওয়ালা। অন যদি নাই জানে দিব করতে, কথা বলেন, বুঝি আসেনি কথা? আমি যদি এগুলো কোরআন হাদিস থেকে না জানতাম আপনাদেরকে বলতে পারতাম? তো এই জানি বিদায় তো আপনি আমাকে বলে মনে করতে হবে আপনার চাইতে আমি একটু ব্যতিক্রম, কথা বলেন না কেন? তো এটা আপনাকে মানতে হবে। নবী সম্পর্কে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত চিন্তা করে আপনি স্টেপ নেবেন। যেই কোনো লোক যেটা বললে লগে লগে হ্যাঁ হ্যাঁ করবেন না, কারণ কবর 3 রকম হবে। কয় রকম? 3 রকম। একটা হবে ইমানদার, একটা হবে মুনাফিক, একটা হবে বেঈমান কাফের মুশরিক। বেঈমান কাফের মুশরিক এবং মুনাফিকের কবর এমন অবস্থা হবে, তবে যারা নবীকে নিয়ে তামাশা করেছে, কখনো ভালো বলেছে কখনো মন্দ বলেছে, নবীর ইজ্জতের গায়ে চাদরে আঘাত করেছে, তারা হলো মুনাফিক। মুনাফিকরা কবরে যাওয়ার পরে আল্লাহ মাটিকে একটা অর্ডার করবে, মাটি তাকে একটু ভালো করে একটু আদর করো। এবার বন্ধু মাটি এমন ভাবে আদর করবে রে, চতুর্দিক দিয়ে বন্ধু মাটি চাপতে শুরু করবে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, কষ্ট রে কেমন করে বন্ধু সহ্য করব, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, এমনি করে করে বন্ধু কন্টিনিউ আযাব চলতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, পালাইতে পারবা না। ওরে বিচুন্দাই গ্রামের আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলি, যদি সত্যিকারের নবী প্রেমিক হয়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 70 গুণ প্রশস্ত, নূরের আলোই বন্ধু পড়ে যাবে, তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে আল্লাহ। আলাপ আলোচনা চলতে লাগলো বন্ধু, আলাপ আলোচনা করতে 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 বন্ধু তারপরে আলাপ আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় সকল কিছু শেষ করে ফেললেন। এখন আল্লাহর হাবিব তো মেরাজ করলো, ঊর্ধ্বগমন করলো, এখন হাবিবের উম্মতের জন্য তো মেরাজ লাগবে। কি লাগবে? উম্মতের জন্য মেরাজ লাগবে রে। আমার আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজে দিলেন।
মূসা কালিমুল্লাহর কাছে আসার পরে মূসা নবী প্রশ্ন করলেন, আপনার নবী আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে? কয় আমার উম্মতের জন্য মেরাজ দিয়েছে। কয় কি? কয় নামাজ। সুবহানাল্লাহ বলেন না। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান। ও বন্ধু, যাইতে 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 এক একবার গিয়ে 5 ওয়াক্ত, এক একবার গিয়ে 5 ওয়াক্ত, তাহলে 5 নং কত? 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়ে আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি চেয়েছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম হাবিব, কিন্তু কথা দিলাম গো আমি আল্লাহ তো বলেছি 50 ওয়াক্ত। আপনার উম্মত গুলো যদি, আমার বান্দাগুলো যদি সঠিকভাবে যদি ওই 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিব। নবীজির মেরাজে আমাদের লাভ হয়েছে কিনা? আরো জোরে বলেন। আমাদের কোনো লস আসেনি, আমাদের কোনো লস নাই, আমাদের লাভ আর লাভ। বন্ধু, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে যদি আপনি আমি ভালোবাসে থাকি, তাহলে নবীজি যেটা বলেছে আমরা সেটা করব, যেটা বলেনি সেটা করব না। কথা বলেন। আপনাদের এলাকায় বন্ধু, আপনাদের এলাকায় ছেলেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেনি? বেশি করে? হ্যাঁ, হুজুর টিয়ারা বেশি করে? এই দেখছেন? আরে দাঁড়ান না, আসল কথা তো কয়ে দিছে। এবার শুনেন, আপনার একটা স্পেশাল একটা ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আপনাকে বলি, এই সবে শুনে যান, আজকে কিয়ামতের আলামতের মধ্যে অনেক আলামতই তো আছে। এর মধ্যে একটা আলামত হলো বন্ধু, মোল্লা সাহেবেরা, আমার নবী বলেছেন কিয়ামতের আগে একটা মেতর, একটা মুচি, একটা কামার, একটা তাঁতি, একটা জেলে, একেবারে লোকাল কোয়ালিটির মানুষ, অতি সাধারণ মানুষ, ওই অতি সাধারণ মানুষের তুলনায় অতি সাধারণ মানুষের চাইতে অনেক নিকৃষ্ট হবে নামদারি মৌলবীরা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো বন্ধু, কিয়ামতের আগে মোল্লারা, ওই যে আপনি বলেছেন এটা কিয়ামতের আলামত। আমি আসার সময় একজন মুরব্বী মোবাইলে একটা ভিডিও দেখাইছে, হুজুর একটু অনুরোধ আমার একটা আলোচনা শোনাইবেন। কি শোনাইবেন? কয় আমি একজন আপনার পাগল ভক্ত, রাত দিন আপনার আলোচনা শুনি, মুরব্বী মানুষ একটা ভিডিও দেখাইছে, এটা নিয়ে একটু আলোচনা করবো বন্ধু। এটা আমি মনে করি এখন করা ফরজ। আমি আপনাদেরকে বলি, আমি নবীকে ভালোবাসলে হবে না, নবীর ভালোবাসাটা কেমন হবে? নবী যেটা বলেছে সেটা যদি মানি তাহলে নবীর ভালোবাসা। নবীজি যেটা বলেনি সেটা যদি করি তাহলে কখনোই নবীর প্রেম হয় না। কথা বলেন না কেন? মারে সারাদিন বললাম, মা গো বাবা গো তোমাকে ভালোবাসি, কিন্তু মা চাইলেও দেই না, বাবা চাইলেও দেই না, এটা ভালোবাসা নি। কিন্তু কিছু বলবো না, মায়ের যখন যেটা প্রয়োজন, বাবার যখন যেটা প্রয়োজন, এটা এনে তুলে দিলাম, এটা হলো প্রকৃত প্রেম। আমি আপনাদেরকে বলি বন্ধু, একটা হাদিস শরীফ ছোট্ট করে শুনেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আপনি শরীরটা ঘামাইলো কেন? শরীর কি খারাপ? হ্যাঁ, কোনো সমস্যা আছে? আমি কিন্তু এরকম ঘামের মানুষ দেখলে ভয় পাই না। না সত্যি তো, দেখেন না, আমার কিন্তু একটা পড়ছি, এই যে একটা, এই একটা নিচে কত মোটা জুব্বা, এরপরেও কিন্তু আমার ওইরকম গরম লাগে না। কথা বলতে কিন্তু অনেক কষ্ট, জানেননি? এটা পুরো প্রেসারটা আসে হার্টের উপরে, কিন্তু আমাদের হার্ট কখনোই দুর্বল হবে না ইনশাআল্লাহ। কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আপনাদেরকে ভালো কাজে ডাকতেছি, মন্দ কাজ ছেড়ে দেন বলতেছি, এটা তো জিকির। যত জিকির করব ততই হার্টটা স্ট্রং হবে, ঠিক না? ঠিক। আপনারা খুশি তো? সবাই খুশি? মন থেকে বলেন। আপনারা গজল পছন্দ করেন সবাই? আরো জোরে বলেন।
গাইব একটু গজল, একটু গজল গাইব। জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়াতে নৌকা কান্দাইয়া আখিরে কান্দায়ো না। ঠিক না বেঠিক? আমার প্রাণ পাখি রে, আমার কান ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কান ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কান ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বাস্তব কিনা বলেন? এগুলো শুনলে কি আর বাড়ি থাকতে মন চায়? কখনো মনে চায় যে বাড়ি থাকি? আরে কষ্ট যন্ত্রণা কি যে ভয়ঙ্কর হবে ওপা, এটা কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরে আমার দিকে তাকান। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা আগে কে পাওয়ার হক রাখে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার নবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। বন্ধু, বাবার দাম কত বেশি রে, বাবার মর্যাদা কত বেশি। বন্ধু আমার দিকে তাকা। একজন এক ব্যক্তি এসে আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী, আমার উপার্জিত অর্থগুলো, আমার সঞ্চয় করা অর্থগুলো আমার বাবা সে নিজের মতো করে খরচ করে গো নবী, আমি কি করব? আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো খরচ করতে চায় গো, আমি কি করব গো নবী? আমার নবী এবার একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ, শুধু তোমার টাকা পয়সা না, বাবা চাইলে তোমাকে যেমনি তোমাকে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, তুমি না শব্দটা ব্যবহার করতে পারবা না। সুবহানাল্লাহ। এই বাবা পাইয়া মানুষ কত কষ্ট দেয় রে, বাবার কথাও বন্ধু শুনতে চায় না। তোমাদেরকে আমি বলি, নবীজি একটা শব্দ হাদিস শরীফের মধ্যে 3 বার বলেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, পিতামাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার পৃথিবীর বুকে কেউ হইতে পারে না। নবীজি বলেছে, বাবাকে কষ্ট দিও না। যেই বাবা তার সন্তানের উপর অসন্তুষ্ট রে, আমার নবী বলেছে আল্লাহ সেই সন্তানের উপর অসন্তুষ্ট। বাবা যেমন এই সন্তানকে দেখতে পারে না, আমার আল্লাহ যদিও মায়া করে বানাইছে, বাবার সাথে বেয়াদবির করেন, আল্লাহ তাকে সহ্য করে না। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর সকল পাপের সাজা পৃথিবীতে চাইলে আপনি মিটিয়ে নিতে পারেন, কিন্তু বন্ধু, বাবা মার কলিজার ব্যথা এই পৃথিবীতে শেষ হবে না, আপনার পুরো জীবন যন্ত্রণার মধ্য দিয়ে যাবে রে। এই যন্ত্রণার পরে, মরার পরে আপনার আযাব বন্ধ বহাল থাকবে। এমন বড় সম্পদ আপনি বুঝেন না, বাবা মা কত দামি জিনিস, বাবা মা কত মর্যাদার জিনিস, বাবা মার মর্যাদা কত বেশি রে। আল্লাহর কোরআনে পর্যন্ত বাবা মার কথা আল্লাহ ঢুকাই দিছে। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
বাবা মার সাথে মিষ্টি ব্যবহার, বাবা মার সাথে মধুর আচরণ, বাবা মার সাথে প্রেমময় আচরণ করতে আমার আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন, আমার নবী অর্ডার দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এখনকার যুগে চাচা আমার কথা শুনেন, এখনকার যুগের ছেলেরা ম্যাক্সিমাম বউয়ের কারণে বন্ধু মাকে দাসী বানাই রাখে, ঠিক কিনা বলেন? ঠিক তো আসতে বললে। আমি দেখেছি কোন কোন বাসায় কাজের বুয়ার দাম অনেক বেশি আছে রে, কোন কোন ছেলের কাছে বউয়ের কাছে মার দাম ততটা নাই। বন্ধু আমার নবী বলেছে মায়ের কলিজায় আগুন দিস না, তোর পুরো জীবন আগুনে জোর পড়ে যাবে রে, তোর পুরো ওই ফিউচারটা বন্ধু আগুনে পড়ে যাবে। নবীজি জানাই দিল মায়ের চেহারার দিকে যদি তাকায়া কোনো ছেলে মার দিকে তাকায়া বলে আল্লাহ আমার মার চেহারাটা শুকায়া গেছে গো, আমার মা আজকে দুপুরে কেন খেতে পারলো না, আমার মা কেন খাবার খাইতে পারে না, আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো, পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আমার নবীজি বলেছে যদি কোন সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা চাইয়া দেখেন আমার চোখের পানি চলে এসেছে বন্ধু, পৃথিবীতে আমার কাছে আমার মায়ের মতো দামি আর কেউ নাই রে, আমার মায়ের চেহারা মনে আমি দেখতে পারি না, আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয় আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। বন্ধু মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না, বাবার ঘরে কষ্ট করে এসে স্বামীর ঘরে কষ্ট করে, সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে তাহলে এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। নবীজি বললেন মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলা আর বলল আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো, আমার মা শুকিয়ে গেছে, আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে উম্মত রে ওই মায়েরে ভালোবাসলি আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের মতো আপন কেউ নাই রে, যার মা নাই বাবা নাই তারে ডাক কেউ দেয় না, সারা রাত তুমি বাইরে থাকো কেউ তোমার খবর নিবে না, একটা বার বলবে না তুমি কোথায় রে। ও বন্ধু পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম, বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই, বাবা মা চায় সব কিছুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার মা বাবা নিয়ে আজকে দুইটা অপশন দিয়ে আমি আজকে আলোচনাটা শেষ করব। বন্ধু আমার দিকে তাকান, ও বন্ধু হযরত জুরিস এমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল, মানুষের ভিড়ে বন্ধু আমল করে তিনি মজা পাইতেন না। লোকালয় থেকে দূরে একটা বুখারী শরীফের হাদিস, লোকালয় থেকে দূরে একটা মাটির হুজরা বানাইলো, হুজরা বানায়া বন্ধু তিনি কি করলেন ওই হুজরার মধ্যে বসে বসে তিনি আমল করেন। একদিন জুরিস নামাজরত অবস্থায় এবার মা বন্ধু গেলেন, যাইয়া ডাকে বাবা বাবা গো আমি মা এসেছি একটু দেখা করব, কিন্তু জুরিস তো সরল মনা, জুরিস তো নামাজরত অবস্থায়, জুরিস নামাজ চালিয়ে গেল, আল্লাহকে বলে আল্লাহ গো আমি নামাজ পড়বো না, মায়ের ডাকে সাড়া দিব। তিনি নামাজ চালিয়ে গেলেন, মার সাথে দেখা করলেন না, নামাজ শেষ করে বাইরে এসে দেখে বন্ধু মা নাই, চলে গেছে। দ্বিতীয় দিন আবার বন্ধু মা আসলো ওই ছেলে জুরিজের সাথে, ছেলেটা অনেক বুজুর্গ অনেক আল্লাহওয়ালা। দ্বিতীয় দিন আবার আসলো, আসার পরে চাইয়া দেখে আজকেও জুরিস নামাজরত অবস্থায় বাহিরে এসে মা ডাকে, হুজরাটা ছিল তার বন্ধু মাটি দিয়ে বানানো, মাকে ডাকে রে। এবার মা বন্ধু ডেকে ডেকে বলছে, কিন্তু ছেলে নামাজ পড়ে আজকেও মাকে দেখা দিল না, কিন্তু নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা চলে গেছে। 2 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আসলো, তৃতীয় দিন বন্ধু মা আবার আইসা ডাকে, কিন্তু আজকেও জুরিস নামাজরত অবস্থায়, মা ডাকে জুরিস, মায়ের ডাকে বন্ধু সাড়া দেয় না। এবার নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। এক এক করে 3 দিন মাকে দেখতে আসলো, দেখা দিল না, ছেলে মাকে বকাও দেয়নি। ও বন্ধু 3 দিন করে কষ্ট করে মা আসছে, এইটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই রে।
মা 3 দিনের দিন যাওয়ার সময় বন্ধু বাংলা বইয়ের গল্প নয়, এটা বুখারী শরীফের হাদিস। ও বন্ধু হাদিসটা লম্বা, এটা হলো বন্ধু মাঝখানের একটা অংশ। এবার কি করলো, ও বন্ধু যাওয়ার সময় মা দুঃখ ভরা হৃদয় নিয়ে যায়। আল্লাহ, এক এক করে 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করতে, দেখা হলো না। আমার ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। খেয়াল করবেন হাদিস শরীফটা বন্ধু, এইটাই যথেষ্ট, যারা বোঝার এইটুকুই না। মা তো বলে চলে গেল। এবার বন্ধু পাশে ছিল এক বেশ্যা মহিলা, হাদিস শরীফের মধ্যে পাগল হয়ে গেছে। বেশ্যা মহিলা বন্ধু সন্তান পেটে ধরেছে। সন্তান যখন বড় হলো প্রসব করলো, লোকে জিগায়, ও বেশ্যা মহিলা, তোমার এই বাচ্চাটা তুমি কোত্থেকে গিয়ে আনছো? কারণ তার তো কোনো স্বামী নাই। এতদিন কিন্তু বেশ্যা মহিলা হযরত জুরিসকে নিয়ে ভাবে না। এবার বেশ্যা মহিলা ডেকে ডেকে বলে, রে আমি বাচ্চা এনেছি জুরিস থেকে। আসলে জুরিস কিছুই জানে না বন্ধু। জুরিস যদিও পরেশগার আল্লাহ ওয়ালা রে, মায়ের অভিশাপে তার কপাল পুড়ে ছাই হয়ে গেছে। মানুষ বলতেছে, জুরিস তুমি কেমন করে এই কাজটা করতে পারলা? আসলে তো জুরিস এটার খবরই জানে না। মানুষগুলো দৌড়ে চলে আসলো, মাটির হুজরাটা বন্ধ ভেঙে ফেললো। জুরিসকে প্রহার করতে করতে টেনে হেসড়ে হুজরা থেকে বের করলো। সরল মনে জুরিস তো কিছুই বুঝতেছে না, ডেকে ডেকে বলে, বন্ধু তোমরা বলো না আমার অপরাধ কি, আমি কি করেছি? বন্ধু লোকেরা ডেকে ডেকে বলে, জুরিস তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে বেশ্যা মহিলার গর্ভে তুমি সন্তান দিয়েছো। এবার জুরিস শুনে আতঙ্কিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল বন্ধু, আশ্চর্য হয়ে গেল, কি বলে রে? এবার জুরিস বললেন, মায়ের কিন্তু খাইয়ে ফেলছে, হুজরাটাও কিন্তু ভেঙে ফেলছে, মায়ের অভিশাপ লাগছে নি। কথা বলেন না কেন? আসলে কি জুরিস ওই মহিলার কাছে গেছে? জানেও না, চিনেও না। এতদিন কিন্তু মহিলা জুরিসের কথা বলেও না। এবার কি করলেন? জুরিস বলল, আমাকে একটা গটি পানি দাও। একটা গটি বন্ধু পানি দেওয়া হলো। দেওয়ার পরে তিনি ওযু বানাইলেন। ওযু বানাইয়া তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, ওই যে বাচ্চাটা বেশ্যা মহিলার পেট থেকে দুনিয়াতে আসছে, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার বন্ধু বাচ্চাটাকে জুরিজের সামনে আনা হলো। বাচ্চাটার পেটটার উপর জুরিজের হাত রাখিয়া অসংখ্য মানুষ বন্ধু দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে আছে। বেশ্যা মহিলার বাচ্চাটার পেটটার উপর বন্ধু জুরিজের হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই বাচ্চাটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন বুজুর্গ দেখছেন জুরিস? আপনি আমি বাচ্চার উপর হাত রাখলে বাচ্চা কথা বলবো না। মাত্র বাচ্চা পৃথিবীতে আসছে, একেবারে শিশু। যে আল্লাহর ওলি জুরিজের হাতের স্পর্শে ছোট্ট বাচ্চার জবান খুলে যায় রে, ওই বাচ্চা পর্যন্ত মায়ের অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গজব থেকে বাঁচতে পারে নাই। এখনকার ছেলেরা আমল নাই, ঈমান নাই, ভালো কোনো কাজ নাই, তাদের উপায়টা কেমন হবে তোমরা বলো? উপায় আসেনি। এই জন্য বলবো, ও বিচুনদারি গ্রামের আমার যুবক ভাইয়েরা, তোমরা একটু হৃদয় খুলে শোনো। রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাও, হক্কানি আলেমদের সাথে প্রেম করো, দেখবা জীবন কত সুন্দর, তোমার ভবিষ্যৎ হবে অত্যন্ত মধুময়। এটা গেল একটা বন্ধু। জুরিস তো বকা দেয় নাই, গালি দেয় নাই, কোনো কিছু চাইছে দেয় নাই। নামাজ পড়ে, আর পড়েও যদি মায়ের এই দুঃখ আল্লাহ সইতে না পারে, তাহলে তোমার আমার তো হদিসে থাকবে না। এবার আসেন বন্ধু আরেকটা ঘটনা শোনাই। মায়ের দোয়াটা কত বড় নিয়ামত। ঈসা নবী এমন একজন নবী, বাবা ছাড়া পৃথিবীতে আসছে। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখা করেছে, আপনাদের খেয়াল আসেনি? কোন আসমানে? দ্বিতীয় আসমানে, মনে আসেনি? ঈসা নবী একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার সে কোনো বুজুর্গ লোক আসেনি। ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, আমাদের আগের নবী। এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে বলে দিলেন, ঈসা একটা রাস্তা দেখিয়ে দিলাম, তুমি এই রাস্তা দিয়ে অগ্রসর হও।
এবার বন্ধু ঈসা রুহুল্লাহ ওই রাস্তা দিয়ে অগ্রসর হতে লাগলেন। আল্লাহর অর্ডারে বন্ধু হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা পাথর। পাথরটার রং ছিল বন্ধু সাদা। পাথর দেখার পরে রে এবার ঈসা রুহুল্লাহ একটু আশ্চর্য হয়ে গেলেন। মালিক, অর্ডার তো তুমি দিয়েছো, কিন্তু এই পরিস্থিতি কেন গো? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ঈসা রে, তোমার হাতে যে লাঠি, তোমার হাতে যে আশা আছে রে, ওই লাঠিটা তুমি পাথরে আঘাত করো। পাথরটাতে আঘাত করা হলো বন্ধু। পাথরের মধ্যে যখন আঘাত করলো, আঘাত করার পরে বন্ধু দেখতে পাইলেন পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এবার ঈসা নবী চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে বসবাস করতেছে জয়ীফ এক বৃদ্ধ লোক। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। পাথরে কোনো দরজা নাই, পাথরে কোনো জানালা নাই, পাথরে ঢোকার কোনো রাস্তা নাই। এই আশ্চর্য হয়ে গেলেন ঈসা রুহুল্লাহ। আল্লাহ তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারে বন্ধু দরখাস্ত করে দিলেন, মালিক আমি আশ্চর্য হয়ে গেলাম কি দেখে বন্ধু। ঈসা নবীজি ওই জয়ী বৃদ্ধ লোক, যেটা পাথরের মধ্য থেকে দেখা গেল পাথর ভাঙার পরে, বৃদ্ধকে একটা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আপনার যে পাথরের মধ্যে বসবাস করেন, এই বসবাসের বয়স কত বছর চলে? এবার ওই বৃদ্ধর জবান খুলে গেল রে। ওই বৃদ্ধ একটা ডাক দিয়ে বলতেছে, আমি যেই পাথরের মধ্যে বসবাস করি, ওই যেই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো